হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই বিষয়ে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে কি বলছে এনটিআরসিএ, সেই তথ্যটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com একটি নিউজ প্রকাশ করেছে। শিরোনাম করেছে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ। চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সভার রেজুলেশন বের না হওয়ায় এখনো কার্যক্রম শুরু করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় দ্রুত নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরুর মৌখিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ কার্যক্রম কিভাবে চলবে সে বিষয়টি সবার রেজুলেশনে উল্লেখ থাকবে। রেজুলেশন না হওয়ায় কার্যক্রম এগিয়ে নিতে পারছে না এনটিআরসি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯তম শিক্ষক নিবন্ধন অথবা নবম শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত শুরুর পরিকল্পনা রয়েছে। এজন্য সবাই রেজুলেশন বের হতে হবে। রেজুলেশন পাওয়ার পর এই বিষয়ে কার্যক্রম শুরু হবে। নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শুরুর নির্দেশনা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। এদিকে ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৯ জনের প্রতিস্থাপন চলতি সপ্তাহে হচ্ছে না বলে জানা গেছে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে তাদের প্রতিস্থাপন করা হতে পারে। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছে। তবে শূন্য পদ থেকে ১৯৯ জনের বিষয়গুলো খুঁজে বের করতে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। সূত্রের তথ্য বলছে, ১৯তম নিবন্ধন থেকে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করার কারণে পূর্বের সফটওয়্যার আপডেট করা হয়েছে। এজন্য ১৯৯ জনের প্রত্যেকের কোড পৃথকভাবে খুঁজে এন্ট্রি করতে হচ্ছে। এর ফলে প্রতিস্থাপন করতে কিছুটা সময় লাগছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১৯৯ জনকে প্রতিস্থাপন করতে দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষকদের বদলির পূর্বেই তাদের প্রতিস্থাপন করা হবে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এনটিআরসি-কে এক সপ্তাহের মধ্যে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, এনটিআরসি এর চেয়ারম্যান আলিফ রুদাবা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।